আমি ডাক্তার বর্ণালী সাহা, ওরাল অ্যান্ড ডেন্টাল সার্জন। নিয়মিত চেম্বার করছি কসমিক ডেন্টাল বনশ্রী সি ব্লক শাখাতে এবং র্যাপিড কিউর মেডিকেল অ্যান্ড ডেন্টাল রামপুরা অফ দ্য রোড শাখাতে। আজকে আমরা আপনাদের সঙ্গে কথা বলবো টেম্পোরোম্যান্ডিবুলার জয়েন্ট ডিসঅর্ডার নিয়ে। টেম্পোরোম্যান্ডিবুলার জয়েন্ট ডিসঅর্ডার কি জিনিস? টেম্পোরোম্যান্ডিবুলার জয়েন্ট জিনিসটা কি জিনিস, প্রথমে আমাদেরকে এই বিষয়ে জানতে হবে। টেম্পোরোম্যান্ডিবুলার জয়েন্ট হচ্ছে আমাদের মুখের উপরের চোয়াল এবং নিচের চোয়াল যে সংযুক্ত হয় যে স্থানটাতে, ওই জায়গাটাকে আমরা টেম্পোরোম্যান্ডিবুলার জয়েন্ট বলে থাকি। টেম্পোরোম্যান্ডিবুলার জয়েন্ট ডিসলোকেশন বা ডিসফাংশনের কমন যে ম্যাক্সিমাম আমরা পেয়ে থাকি সেটা হচ্ছে লক জ। লক জ হচ্ছে দেখা যায় অনেকেই হঠাৎ করে কথা বলতে গিয়ে বা জোরে চিৎকার করতে গিয়ে মুখটা আর বন্ধ করতে পারছেন না, বা আমরা আমাদের ডেন্টাল চেয়ারেও কিন্তু এই ধরনের অনেক পেশেন্ট পেয়ে থাকি। আমরা যখন তাদের ট্রিটমেন্ট প্রোভাইড করি অনেকক্ষণ বড় করে হা করে থাকতে হয়, তারপরে পেশেন্ট আর মুখ বন্ধ করতে পারছে না। সে দেখা যাচ্ছে এইভাবে তার কানের সাইডে হাত দিচ্ছে, ব্যথা বলছে। এইটা হচ্ছে টেম্পোরোম্যান্ডিবুলার জয়েন্ট ডিসলোকেশনের একটা লক্ষণ, লক জ। এই ধরনের পেশেন্ট দেখা যায় মাঝে মধ্যেই চোয়ালের চারপাশে ব্যথা বলে থাকেন, বা মাঝে অনেক সময় কথা বলার সময় শব্দ হয়, সারাউন্ডিং শব্দ হয়। আমাদের এই জয়েন্টের চারপাশে যে মাসেল এবং লিগামেন্ট আছে, এইখানে যখন কোনো প্রবলেম হয় তখনই আসলে এই লকজটা হয়ে থাকে। সাধারণত কাদের এই লকজটা বেশি হয়ে থাকে? প্রথমত ঝুঁকিতে আছেন যারা একটু বয়স্ক রোগী থাকেন তারা, কারণ বয়সের সাথে সাথে আমাদের এই জয়েন্টগুলো ধীরে ধীরে ক্ষয় হতে থাকে। তখন এই বয়স্ক পেশেন্টরা টেম্পোরোম্যান্ডিবুলার জয়েন্টের ঝুঁকিতে থাকেন। আরও আছেন যারা হচ্ছে নিজের অজান্তেই দেখা যায় ঘুমের মধ্যে অনেকের দাঁত কাটার অভ্যাস থাকে, বা অনেকে রেগে গেলে দাঁত কিটমিট করে থাকেন, বা অনেকে অনেক সময় অনেক জোরে কথা বলেন বা অনেক জোরে হাসেন। তো যারা অনেক জোরে এরকম আমাদের মাউথ ওপেনিং বা মুখ খুলে থাকেন তাদের কিন্তু এই ধরনের লকজ হওয়ার সম্ভাবনা থাকে। তখন দেখা যায় পেশেন্ট কোনোভাবেই মুখ বন্ধ করতে পারছেন না। আরও আছে যাদের হচ্ছে ভিটামিন ডি এর স্বল্পতা থাকে, তাহলে কি হয়, এটা হচ্ছে একটা ক্যালসিয়াম জনিত রোগ, এটা সবাই জানি। এই সময় দেখা যায় যে হাড় ক্ষয়ের পাশাপাশি আমাদের টেম্পোরোম্যান্ডিবুলার জয়েন্টও অনেক সময় ক্ষয় হতে থাকে, তখনও কিন্তু এই লকজটা হতে পারে। এখন এটার প্রতিকার কি হতে পারে? লকজটা হচ্ছে যদি হচ্ছে প্রথম দিকে আমরা কিছু থেরাপিউটিক মেনটেন করতে পারি, যেমন হচ্ছে আমরা যদি প্রথমেই এই লক্ষণগুলো যখন দেখা দিবে যে আমার কানের চারপাশে একটু ব্যথা করছে, চোয়ালে ব্যথা করছে, বা আমি যখন কথা বলছি টকটক শব্দ হচ্ছে, বা আমি মাঝে মধ্যে হা করে বন্ধ করার সময় মনে হচ্ছে যেন আমার এই জয়েন্টে একটু অ্যাবনর্মালিটিস মনে হচ্ছে, আমি যদি প্রথমে আমার এই সমস্যাগুলোকে আইডেন্টিফাই করতে পারি তাহলে অবশ্যই একজন ডেন্টাল সার্জনের পরামর্শ নেওয়া উচিত। এবং তিনি পরীক্ষা করে দেখার পরে যদি মনে করেন যে না, এটা খুবই প্রাথমিক স্টেজে আছে, তখন দেখা যায় কিছু অভ্যাস যদি আমরা মেনে চলতে পারি, যেমন খুব জোরে কথা না বলা, বা আমাদের যদি রাতে ঘুমের মধ্যে দাঁত কাটার অভ্যাস থাকে এই অভ্যাসগুলোকে ত্যাগ করা, বা রেগে গিয়ে জোরে কথা না বলা, অনেক বড় হা না করা, বা নরম জাতীয় খাবার খাওয়া, এর মাধ্যমে আমরা আমাদের এই সমস্যাগুলো সমাধান করতে পারি। আর এটা যদি আমরা দীর্ঘদিন রেখে দেই, পরবর্তীতে কিন্তু এটা সার্জারি করা লাগতে পারে। তা না হলে দেখা যাবে আপনার মুখ কখনোই আর আপনি খুলতে পারছেন না। সার্জারি করার সময় বা আপনার ট্রিটমেন্ট নেয়ার ক্ষেত্রে মুখ বা দাঁতের বা টেম্পোরোম্যান্ডিবুলার জয়েন্টে হোক, যে কোনো টাইপের মুখের বা দাঁতের সমস্যার জন্য ডাক্তার বাছাই করার সময় অবশ্যই ডেন্টাল সার্জন, ব্যাচেলর অফ ডেন্টাল সার্জন BDS ডিগ্রি আছে কিনা অবশ্যই চেক করে নেবেন। প্রয়োজনে যারা BMDC রেজিস্ট্রেশন নাম্বারটাও চেক করে নিতে পারেন। আশা করি আজকের ভিডিও থেকে আপনারা কিছু গুরুত্বপূর্ণ তথ্য পেয়েছেন, যা আপনাদের প্রতিদিনের জীবনে অনেক বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নিয়মিত দাঁতের যত্ন নেবেন। ধন্যবাদ সবাইকে।